আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জাস্ট মেজ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কিছুদিন আগেই তো এসএসসির রেজাল্ট দিল। যাদের রেজাল্ট মন মতো হয়েছে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর যাদের রেজাল্ট হয়তো প্রত্যাশা অনুযায়ী হয়নি তাদের উদ্দেশ্যে শুরুতে একটা কথা বলি, রেজাল্ট যাই হোক না কেন জীবন কিন্তু এইখানেই থেমে নেই, বরং আসল শুরুটা হতে যাচ্ছে এখনই। আজকে আমি কোনো শিক্ষক বা বড় অভিভাবক হয়ে জ্ঞান দিতে আসিনি, একজন বড় আপু হিসেবে আমার নিজের অভিজ্ঞতা আর বাস্তব কিছু কথা শেয়ার করতে এসেছি, যা কলেজ লাইফে পা রাখার আগে তোমাদের জানা দরকার বলে আমি মনে করি। পয়েন্ট নাম্বার 1, সাবজেক্ট বা গ্রুপ চয়েস নিয়ে সচেতনতা। রেজাল্ট দেওয়ার পর থেকেই আমাদের চারপাশে একটা অদ্ভুত প্রেশার তৈরি হয়। অমুকের ছেলে সায়েন্স নিয়ে পড়ছে, তোমাকেও পড়তে হবে, কিংবা সবাই বলছে সায়েন্স না নিলে ফিউচার নেই। আমার একটা বড় পরামর্শ থাকবে, কারো কথায় প্রভাবিত হয়ে বা লোক দেখানোর উদ্দেশ্যে সায়েন্স, আর্টস বা কমার্স বেছে নিও না। তোমার নিজের স্ট্রেংথ কোথায়, তুমি কোন বিষয়গুলো পড়ে কমফোর্টেবল বোধ করো, সেটাই বেছে নাও। তুমি যে বিভাগেই পড়ো না কেন, যদি সেখান থেকে নিজের সেরাটা দিতে পারো তাহলে কেরিয়ার ভালো করার শত শত রাস্তা খোলা থাকবে। তাই সিদ্ধান্তটা নেওয়ার আগে নিজের প্যাশন আর ক্যাপাসিটি বোঝার চেষ্টা করো। পয়েন্ট নাম্বার 2, কলেজ নির্বাচন ও ভুল ধারণা। অনেকের মধ্যে একটাই ধারণাই কাজ করে যে টপ ফেমাস কোনো কলেজে চান্স না পেলে বুঝি জীবন শেষ। বিশ্বাস করো, কলেজ লাইফ কেবল একটা প্ল্যাটফর্ম। দিন শেষে পড়ালেখাটা তোমাকেই করতে হবে। তোমার বাসার কাছাকাছি যাতায়াতের সুবিধা আছে এবং পড়াশোনার ভালো পরিবেশ রয়েছে এমন যে কোনো কলেজে তুমি নিজেকে গুছিয়ে নিতে পারো। কলেজের নামের চেয়ে বেশি জরুরি তোমার নিজস্ব একাগ্রতা আর স্কিল ডেভেলপমেন্ট। তাই পছন্দ মতো কলেজে চান্স না পেলেও হতাশ হওয়ার বিন্দুমাত্র কারণ নেই। পয়েন্ট নাম্বার 3, এসএসসির পর ইন্টারমিডিয়েটের ধাক্কা। এসএসসি এবং এইচএসসির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এসএসসিতে তোমরা 2 বছর সময় পাইছো একটা সিলেবাস শেষ করার জন্য, কিন্তু এইচএসসিতে দেখতে দেখতে সময় পার হয়ে যাবে, অথচ সিলেবাসের পরিধি প্রায় দ্বিগুণ। অনেকে ভাবে মাত্র তো এসএসসি দিলাম, প্রথম কয়েক মাস একটু চিল করি, পরে পড়া শুরু করব। এই ভুলটা ভুলেও করতে যেও না। কলেজ লাইফের প্রথম দিন থেকেই যদি প্রতিদিনের পড়া প্রতিদিন অন্তত 2-3 ঘন্টা করে শেষ না করো, তবে পরীক্ষার আগে গিয়ে সে প্রেশার হ্যান্ডেল করা অসম্ভব হয়ে পড়বে। নিয়মিত পড়ালেখার অভ্যাসটা প্রথম দিকেই বজায় রাখো। পয়েন্ট নাম্বার 4, স্কিল ডেভেলপমেন্ট ও নেটওয়ার্কিং। কলেজ লাইফ হচ্ছে তোমার পার্সোনালিটি বিল্ড করার সময়। পড়াশোনার পাশাপাশি নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করো। সেটা হতে পারে কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন। পাশাপাশি কলেজের বিভিন্ন ক্লাবিং বা ভলেন্টিয়ারিংয়ের সুযোগ থাকলে যুক্ত হও। এতে তোমার কমিউনিকেশন স্কিল বাড়বে এবং মানুষের সাথে মেশার ধরন বদলাবে, যা পরবর্তীতে তোমার কেরিয়ারের দারুণ কাজ দিবে। তো এই ছিল আমার পক্ষ থেকে ছোট কিছু পরামর্শ। কলেজ জীবন যেমন চ্যালেঞ্জিং, তেমনই জীবনের অন্যতম সুন্দর একটা সময়। এই সময়টাকে উপভোগ করো, তবে নিজের ফোকাস হারিও না। ভিডিওটি তোমার কেমন লাগলো বা তোমার চিন্তাধারা কি, কমেন্ট বক্সে জানাতে পারো। জুনিয়রদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।